দক্ষিণ ভারতের মাদুরাইয়ে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নিজের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগামের সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বিজয় ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি একটি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, এ লড়াই শুধুই রাজনৈতিক নয়, এটি আদর্শের যুদ্ধ। বিজয়ের ভাষায় বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আর একই সঙ্গে গণতন্ত্রকে দুর্বল করছে। তাই বর্তমান সময়ে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছে। তবে তিনি শুধু বিজেপি নয়, ডিএমকে নিয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছেন। বিজয়ের মতে ডিএমকের সঙ্গে লড়াই সীমাবদ্ধ রাজনীতির ময়দানে, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত পুরোপুরি আদর্শিক স্তরে। বিজয়ের দলের নীতি হলো সমাজের সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। 2024 সালে প্রতিষ্ঠার পর থেকেই তার দল দ্রুত তামিলনাড়ুর রাজনীতিতে পাড়ি জমান, বিশেষ করে কোটি কোটি তরুণ সমর্থক তার পাশে। মাদুরাইয়ের সভায় বিজয় যে কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তা মুহূর্তেই রাজনীতির মাঠে সাড়া ফেলেছে। ভক্ত সমর্থকরা করতালি আর উল্লাসে প্রতিটি বাক্যকে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিজয়ের মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ শুধু শিরোনাম নয়, বিতর্ককেও উস্কে দেবে। বিজয় বলেছে, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। বিজয়ের এই দৃঢ় ঘোষণা কেবল একটি বক্তৃতা নয়, এটি ভারতীয় রাজনীতিতে আসন্ন সময়ে নতুন লড়াইয়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল বলছে, এই বক্তব্য শুধু দক্ষিণ ভারতের সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আগামী দিনগুলোতে ভারতীয় রাজনীতিতে থালাপতি বিজয়ের ভূমিকা কেমন হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।